ইলিয়াস ভাই চলে আসছে। ভাই কেন আসছেন? একটা দেশি মুরগি নিয়ে যাওয়ার জন্য। দেশি মুরগি নিলে তো হবে না। কেন? আমার আছেই তো দুইটা। আরে একটা আমি খেলে আল্লাহ বরকত দিব, পরে আবার আরো বাড়বে। আমিন। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তে গাইস, বাহিরের অবস্থা খুবই খারাপ। বৃষ্টিতে আর কিছু ভালো লাগতেছে না, সব কিছু একবারে গেদগেদা হয়ে রয়েছে। আমার ছাদ পুরাটা শ্যাওলা পড়ে গেছে, পিছলা মানে হাঁটাও একবারে মুশকিল। আর মুরগিগুলোর অবস্থাও খুবই খারাপ। ওই ছোট্ট বাচ্চাগুলোর অবস্থা বেশ একটা ভালো না, মানে হচ্ছে এক চোখ টোক বন্ধ করে কি অবস্থা। খাবার দাবারের সব দিকেই সমস্যা হচ্ছে। তো ওদেরকে একটু খাবার দিব, ছোটো ফিট শেষের দিকে, জন্য বড় ফিটগুলো একটু গুঁড়া করে দেই। সে কখন থেকে চিল্লাইতেছে, এই যে আসছি দাঁড়া। এই ভেজা আবহাওয়ায় ওদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো এই ধরনের ওয়েদারকে আমাদের এদিকে বলে হচ্ছে গাদলা। গাদলা করছে, একাধারে যে বৃষ্টি হইতে থাকে, সব কিছু ভিজা ভিজা, এগুলাকে বলে গাদলা। তো কালকার যে বাচ্চাটা, ওইটা মনে হয় একটু চোখটা খুলছে। না না, খোলে না, এই যে ও হালকা একটু খুলছে গাইস। হ্যালো, তাড়াতাড়ি খাও, মাশাল্লাহ। মুরগি তো ছাড়, আমি সব ধর্মু কেমনে। তো গাইস, ইলিয়াস ভাই চলে আসছে। ভাই কেন আসছেন? একটা দেশি মুরগি নিয়ে যাওয়ার জন্য। দেশি মুরগি নিলে তো হবে না। কেন? আমার আছেই তো দুইটা। আরে একটা আমি খেলে আল্লাহ বরকত দিব, পরে আবার আরো বাড়বে। আমিন, আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ বরকত দিব না, ইনশাল্লাহ। তেলে দেওয়ান যায়। বেশি কিছু করলে পরে টক করে নিয়ে খাই ফেলাম। আর পায়ে সমস্যা হয়, ওই যে ঘুমায় খালি। আমি ধর্মু কেমনে ভাই? ওরে নিতে পারেন, এই যে ওরে। এটার কথা কইতেছেন না, দাঁড়াচ্ছে যে না, এই যে বড় মোরগ। এই যে এটা, হ্যাঁ, এটা কতটুকু ওজন হবে? কইব 1800 1900 মাপেন তো। বা 2 কেজি এরকম। বাবারে অনেক টিয়া পড়বে না, অনেক দাম। তাহলে আপনি ছোট ছোট দুইটা নেন, যান, ওই থাকুক। আচ্ছা তাহলে ছোট মোটোই দেন ভাই, এটা বেশি দাম করে যাবো, গরিব মানুষ। এই ধরেন তো, দেখি কদ্দুরা, দেখি তো, একটু সাহস করি, সাহস করি। রে, এত ভয় পাই লইবো? বাপে খাওয়ান দাওয়ান বন্ধ করে দিছি, কিছু আল্লাহ তো বন্ধ করে নাই। তাহলে ধরেন। কি ধরতাম? আরে কি আমি ধরতাম? কি ভাই এগুলি কি? কি? ওরে আমি ধরবো? ওরে ধরার চেয়ে তো যুদ্ধ করা সহজ। কে? ওরে এখান থেকে ধইরা আনার চেয়ে আমার যদি এখন যে যুদ্ধ করতে, তাও তো পারবো আমি। আরে চেষ্টা করেন। না ভাই, আমার দরকার নেই, আমার এত চেষ্টার দরকার নেই। আমি কোনোভাবে একটা মোরগের এত সই দিতে চাই না। আপনার কাছে একটা ওজন করার একটা ইয়ে আছে? আছে। আচ্ছা, এটা দিয়ে ওরা ওজন করেন, দেখি আমার সাহসী কুলাইনি। না, ধরলে নিতে হইব। না থাক, তাহলে ধরা লাগবে না। 3 কেজি হইলেও নিতে হইব। না ভাই, আমার লাগবে না, থাক ভাই, মুরগি কম না ভাই, ছোট ছোট ভাই। তো যাই হোক গাইস, বলছিলাম যে হিরোকে বিক্রি করে দিবে, এটা তো হিরোই। হ্যাঁ, তো হিরোকে কেনার লোকও আসছে, কিন্তু সে সাহস পাচ্ছে না। এটা নাকি বেশি ওয়েট হয়ে যাবে, হ্যাঁ, দাম বেশি পড়বে, নানান সমস্যা। আচ্ছা যাই হোক গাইস, আমরা একটু মুরগি টুরগি ধরি, এরপরে দেখা হচ্ছে। তো গাইস, ফাইনালি হচ্ছে এই যে এই 2 পিসকে দেওয়া হয়েছে। তো এদের নাম নাই, যেগুলোর নাম আছে ওগুলো একটাও দেই নাই, যেগুলো নামবিহীন ওগুলোই হচ্ছে ইলিয়াস ভাইকে দিয়ে দিলাম। তারপর 2 জনকে দিয়ে দিলাম। গাইস দেখেন কি করে, আর কি জিদ। তো ভাই যান, এটার ওয়েটটা পরে জানাইতেছি, উনি মাইপা জানাবে। আমাদের যে স্কেলটা ছিল সেটা পাচ্ছি না। তো গাইস, আমার মুরগিগুলো নিয়ে যাচ্ছে, সরি মোরগগুলো। তাহলে বিয়ের কাছে মুরগি বেচলাম, শামিমের, আমার না। স্বামী দিব না, আর কি করার। স্বামীমের বিয়ে, আমাদের বিয়াই না, বিয়ে যে স্বামী। হ্যাঁ, এটা স্বামী মেয়ে দিব না, আমার তার কোনো টেনশন নেই। না না, আমারও তো বিয়াই, যেহেতু ওর বিয়াই, তা আমার কি, আমারও বিয়াই। তা আবার আপনারা বেসেন বেসেন করছেন কেন? কইবেন না হাদিয়া হুদিয়া দিছি। না ও আঙ্গ এত সামর্থ্য নাই বিয়ে বাইরে হাত দিয়া দিব। এইসব বাড়ির মাইয়া লমু, দিলে আমরা বাজার থেকে কিনে দিব। এইসব বাড়ির মাইয়া লমু, ভাই নিলে নেন, না নিলে নাই। এইসব বাড়ির অত হাত পারতাম না, বিয়াই করছি আবার ক্যান্সেলও করলাম। তো গাইস, মুরগিগুলো বিক্রি করার ইচ্ছা ছিল না, এখানে ওদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টিতে, সারাটা দিন হাত পা ভিজা, আবার একটা আরেকটার সাথে মারামারি করে। তো এই জন্য দিয়ে দিলাম। তো 2টা মুরগির ওয়েট আসছে হচ্ছে 1.5 কেজি বরাবর, একবারে 1500 গ্রাম। তো এদিকে হচ্ছে নাজনীন কি রান্না করতেছে দেখেন, অল্প একটু খিচুড়ি শুধু নাজনীনের জন্য, তাই না? অবশ্যই, শুধু আমিই খাবো না,
তো এই যে এতটুকু খিচুড়ি রান্না করছো যে এই জন্য আর কি এখানে বললাম। এতটুকু দেখা যাচ্ছে কিন্তু এখানে এতটুকু না, এখানে অনেক খিচুড়ি আছে। এই দেখেন গাইস, এটা কি সিস্টেম হলো, দুইটাতে রান্না করলা কেন? আসলে এটাতে মানে কারো বড় পাতিল নাই? না, মিথ্যুক। মিথ্যা কথা না, সত্যি কথা তো। না নাই আনতে যে। আচ্ছা গাইস, বলেন তো ওনাকে একটা বের করে দেখানোর জন্য যে কোথায় আছে বড় পাতিলটা। খাটের তলে অভাব নাই, সব ছোট ছোট, বেশি বড় আছে বড়। আর এদিকে হচ্ছে ভর্তার আয়োজন, অনেকগুলো পেঁয়াজ নিছে, মানে হচ্ছে পেঁয়াজের সংখ্যা সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে মরিচের সংখ্যা, এরপরে হইতাছে শুটকির সংখ্যা আচ্ছা বেশ, সবচেয়ে আপনি বেশি। বলেন তো এখানে কোনটা কোন শুটকি? কোনো স্মেল নেওয়া যাবে না, এটা গন্ধ কি? নেওয়া যাবে না। এটা একটা মাছের শুটকি, না, মাছের এটাও না একটা হলে- মাছের শুটকি। এই, শুটকি তো মাছেরই হয়। হ্যাঁ হ্যাঁ শুটকি। Because আপনি নাম বলবেন। নাম বলার দরকার নাই, না, কেন? বলতে হবে। শুটকি তো শুটকি হই। না না, বলেন, পুরে এটা ফেলছি। হলো লইট্টা, এই তো ভুল। এটা এটা হলো লইট্টার ভাই সইট্টা, না, হয়নি, আবার বলেন। হয় নাই। এটা হলো চাপা শুটকি, কোনটা? এই যে এটা। হ্যাঁ হইছে। হুম, আর এটা তো ইজি, কি যে এটা? এটা তো সহজ। লইট্টা? না, এটা লইটা শুটকি আমি খাই না। কি এটা? এটা পোয়া মাছের শুটকি। পোয়া মাছের শুটকি বাল না। এই যে বইচা আছে না, বইচা মাছ, বইচা শুটকি একদম পচা বাজে। ওই বইচা মাছের শুটকি হলো মোটেও না। পৃথিবীর শ্রেষ্ঠ শুটকির যদি থাকে তাহলে বইচা মাছের শুটকি। তো গাইস, আপনারা বইচা মাছের শুটকি কারা কারা চিনেন প্লিজ কমেন্ট। কেউ চিনে না, কারণ এই পচা শুটকিটা কেউ খায় না। তো গাইস, লাঞ্চ করতে করতে অনেক লেট হয়ে গেছে, একটু কাজ ছিল, কাজ করছিলাম তো এখন বাইজে গেছে প্রায় আসরের রক্তই হয়ে গেছে। তো আজকে হচ্ছে খিচুড়ি, আর এখানে হচ্ছে একটা হচ্ছে চাপা শুটকি, আর একটা হচ্ছে পোয়া মাছ, পোয়া শুটকি। পোয়া শুটকি আর কি। বিসমিল্লাহ বলে শুরু করি। তো গাইস, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর কিছুক্ষণ বাকি আছে। তো আজকে হচ্ছে সারাদিন, মানে সারাদিন না, মানে মোটামুটি 2-3 ঘন্টার মতো গেছে। এই যে এখানে একটা কল, এখানে একটা সিস্টেম কলের, তারপরে হচ্ছে বাথরুমেও আপনার এই যে এই একটা কল, তারপরে এই যে ফিটিংগুলো। তো ওই পারে হচ্ছে মেন কারসাজি যেটার কারণে হচ্ছে আমরা কল ব্যবহার করতে পারতেছি, সেটা হচ্ছে আপনার টিনের ওই পাশে। এটা আরেকদিন দেখাবো না, কারণ হচ্ছে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো তাই। তো এদিকে মোটামুটি আমাদের মুরগি টুরগির তো অবস্থা খারাপ, আজকে আবার 2টা মুরগি কমাই ফেলছি এই অবস্থা দেখে। তা আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখেন, এটাই হচ্ছে আল্লাহর কাছে কামনা। তো সব কিছু মিলিয়ে আকাশ হচ্ছে এক কালার, রাতেও এরকম থাকে, দিনেও এরকম থাকে, দেখেন এই কোনো পরিবর্তন নাই তার। তো এখন মোটামুটি আরও ধরেন যে আরও কিছুক্ষণ কাজ করা লাগবে আমার মুরগির পিছনে। আপনার এই কয়েকটা মুরগি হলেও মোটামুটি শ্রম গাইস, ভালো পরিমাণে আমাকে শ্রম দিতে হচ্ছে এগুলোর পিছনে। তো এগুলো করার পরে হচ্ছে দেন আমি আপনার গোসল টোসল করে ফ্রেশ হব। তো গাইস, ডিনার কমপ্লিট করলাম। এদিকে হচ্ছে রায়ানও শুয়ে পড়ছে, আজকে একটু আগে আগে শুয়ে পড়ছে, কারণ হচ্ছে তার শরীরটা একটু খারাপ, ভালো লাগতেছে না বলতেছিল সন্ধ্যার পর থেকেই। তো ডিনারও করে নাই, শুয়ে পড়ছে। তো এদিকে আমরা আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম, তো একটু পরেই বসবো এডিটিংয়ে। তো ফাইনালি গাইস, আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। আমি দেখি নাই মানুষের ওয়াইফ চলে গেলে তারা পশু বলি দেয়, এরকম লোক আমি দেখি নাই। হালা তুমি উল্টা পাল্লা দিয়ে গান গাও।